আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে করা হয় না ব্লগ, সময় করে উঠতে পারে না বা মন মানসিক ভালো থাকে না, এগুলোর জন্য ব্লগটা আসলে করা হয় না, সময় করে উঠতে পারি না। তো আজকে আবার ঈদের দিন, তো ভাবলাম একটা ছোটোখাটো হলো একটা ব্লগ বানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার বলতেছি সবাইকে ঈদের শুভেচ্ছা। তো হয়তো বা এতদিনে অনেকে আমারে ভুলে গেছেন, আর আমিও ব্লগ অল্প সামান্য কয়েকটা ছাড়ছিলাম। আপনারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন। আর আজকে এইখানে ঈদের দিন আসছি, একটু বেড়াতে আসছি, আমার নানার বাড়িতে বেড়াতে আসছি। তো এখানকার ভিউটা আপনাদেরকে দেখাই। এখানে দেখেন, এদিক দিয়ে একটা গ্রামের প্রাইমারি স্কুল। এই যে দেখা যাইতেছি না, বুঝতে পারতেছি না, রোদ্রের ভিতরে তো এখানে একটা গাছে আম দেখছিলাম। এই যে সম্ভবত এই যে এদিক দিয়ে এই যে আম, এখানে এদের ছাদটা অবশ্য বিশাল ছাদ, বড় ছাদটা। আমটা এদিক দিয়েও দেখা যেতেছে, আপনাদেরকে দেখাই। এই যে আম, তারপরে এটা একটা বাদাম, এগুলা গ্রামের একটা বাদাম। এখন বাদাম ধরে নাই অবশ্য, বাদামের ফুল গাছে। আর এটা কাঁঠাল গাছ। এদের ছাদটা কিন্তু বিশাল বড় ছাদ। তারপরে হচ্ছে এটা তো কাঁঠাল গাছ, আপনারা সবাই জানেন, চিনেন। এটা হচ্ছে, বলেন তো কি গাছ, আপনারা চিনতে পারছেন কি না? এটা হচ্ছে জলপাই গাছ। এখন অবশ্য জলপাইয়ের সিজন না, জলপাইয়ের সিজন থাকলে আপনাদেরকে জলপাইগুলো আমি একবারে হাত দিয়ে ধরা যায়, ধরে দেখাতে পারতাম আর কি। আর এই যে এদিকে দেখেন, এখানে আবার এই যে এটা আবার কদম ফুল গাছ। এখন তো বর্ষাকাল না, বর্ষাকাল হলে কদম ফুল ফুটে একবার অনেক সুন্দর দেখা যায়, তাহলে আপনাদেরকে ফুলটাও দেখাতে পারতাম। গাছে এখন ফুল নাই। আর এই যে দেখেন, এটা হচ্ছে আমড়া গাছ। প্রচুর আমড়া ধরে এখানে, এই ছাদের নিচে আমড়ার ভারে গাছগুলো। এই যে ছাদ দেখেন কতটুকু দূরত্ব, এই যে নিচে ছাদ, এই যে গাছ। আমরা যখন ধরে ভারে আরও নিচু হয়ে যায় ডালপালাগুলা, ছোট বাচ্চারা পর্যন্ত ছাদে উঠলে হাত দিয়ে এই আমড়াগুলা নিয়ে খায়। এই যে এটা হচ্ছে কবুতরের ঘর ওনাদের। কবুতর দুটো বাইরে খাবার দেওয়া হয়েছে, সেগুলো খাচ্ছে। যে কবুতরের ঘর। আর ছাদে কেন প্রচুর রৌদ্র। এরপরে আবার নিচে যখন যাব, নিচে যাওয়ার পরে আপনাদের সাথে আবার নিচের কিছু দৃশ্য তখন শেয়ার করব। এখন আপাতত তাহলে নিচেই নেমে যাচ্ছি, পরে আবার আপনাদের সাথে কথা হবে। যে সিঁড়ি দিয়ে নিচে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার নানার বাড়ির সামান্য একটু ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। এদের বাড়ির ভিতরে একটা পুকুর আছে, অনেক ভিতরে। তো ওখানে যখন যদি যাওয়া হয় আর কি, তখন আপনাদেরকে মানে পুকুরটা দেখাবো। আর এটা হচ্ছে পিছন সাইড আর কি। এটা ওনাদের, এই যে আমার মামাদের এটা ঘর, এটা বিল্ডিং। এটা হচ্ছে একটা লেবু গাছ। এখানে আবার এই যে একটা লিচু গাছ। এখানেও লিচু ধরে, গাছটা এখনো ছোট তো অল্প স্বল্প লিচু ধরে। তারপরে হচ্ছে ওইদিকে একটা গাছে দেখলাম অনেকগুলা কাঁঠাল ধরেছে। আচ্ছা ওদিকে পরে যাই। এখানে আপনাদেরকে
দেখাচ্ছি, দেখেন একটা গাছে এই যে কাঁঠাল। এই দৃশ্যগুলো দেখলে মানে মন ভালো লাগে, যে গাছে এমনি তো কাঁঠাল আমরা দেখি বাজারে, ওইটা দেখতে ওইরকম ভালো লাগে না, কিন্তু যখন দেখি যে গাছে কাঁঠাল ধরে আছে ওই দৃশ্যটা, ওই জিনিসটা বেশি ভালো লাগে। একটু বাইরের দিকে আসলাম, এখন দুপুরবেলা কিছুক্ষণ শুয়েছিলাম, শোয়ার পরে এখন একটু বাইরের দিকে আসলাম। তো দেখলাম এই যে আপনাদেরকে দোলনা দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে, বলেছিলাম যে মামাতো বোনেরা বা বাচ্চারা এই দোলনাতে এসে কিছুক্ষণ পর পর দোলে বা খেলাধুলা করে এই জায়গাটাতে এসে। তো এখন দেখলাম যে ছোট ছোট 3-4 জন, মানে এখানে আমার বোনের মেয়েরাও আছে, মামাতো বোনও আছে, এই যে দেখেন দোলনায় বসে দুলছে। আমাদেরকে এই রুমটাতে থাকতে দেওয়া হয়েছে। তো এখন ড্রেস চেঞ্জ করলাম, আমার ছেলের ড্রেস চেঞ্জ করার জন্য এই যে এখানে রাখলাম, ও আসলে চেঞ্জ করবে। তো ভাবলাম আপনাদেরকে এই রুমটা একটু দেখাই, এই রুমটাতে আমরা থাকবো আর কি। তো আজকে এখানে বেড়াতে আসার পরে দিনের বেলার সামান্য টুকিটাকি একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখন রাত্র হয়ে গেছে, রাত্রে হওয়ার পর ছোট ছোট বাচ্চারা একটু আনন্দ করছে, নাচানাচি করছে, গান করছে। তো এটা আমরা উপভোগ করতেছি। আজকে আর আপনাদেরকে কোনো ভিডিও আর শেয়ার করলাম না। তো সবাইকে আবার ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। See you, goodbye.